নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ সাজনা পাতা নিয়ে। দেখেছো, এখনই গাছ থেকে টাটকা টাটকা পাতাগুলো তুলে এনেছি। এই পাতাগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব। এই সাজনা পাতা কিন্তু শরীরের জন্য বা পেটের জন্য খুবই উপকারী একটি শাক। ছাড়িয়ে নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নেব পাতাগুলো। তো চলো পাতাগুলো ধুয়ে নিয়ে আসছি। দেখো, আমি কিন্তু পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাহলে এই শাকটা আমি আজকে কি করে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সাজনা পাতা কিন্তু অনেকভাবেই বানানো যায়, আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে নেব। চলো দেখা যাক তাহলে কীভাবে বানিয়ে নিই। গ্যাসটা ধরিয়ে দেব, ধরিয়ে এখন কড়াইটা বসিয়ে দেব। কড়াই কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এখানে সাজনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটা গোটা রসুন, চুলে রেখেছিলাম সেই রসুনটা এখানে দিয়ে দেব। আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেভাবেই দেবে। আমি এখানে ঝালটা একটু বেশি দেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি একটু জল দিয়ে দেব। জল দিয়েছি, এখন আমি ঢেকে দেব। 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখে নিই কীরকম হয়েছে। পাতা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। জলটা আমি এখানেই শুকিয়ে নেব, কড়াইয়ের মধ্যে আমি জলটাকে শুকিয়ে নেব। আর একটু সময় দিতে হবে, জলটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে দেব। জলটা কিন্তু আমি কড়াইয়ে শুকিয়ে নিয়েছি, এখন আমি এটাকে নামিয়ে দেব। এখন জল কিন্তু একদম শুষে গেছে, জল নেই এখানে। এখন আমি এটাকে নামিয়ে দেব। আমি এটাকে নামিয়ে নেব পাটায়। পাটায় নামিয়ে নিয়েছি, এখন আমি সুন্দর করে বেটে নেব। মিক্সার মেশিনেও তোমরা বাটতে পারো, তবে মিক্সার মেশিনে অতটাও টেস্টি হয় না, ভালো লাগে না, তাই আমি এটাকে পাটায় বেটে নেব। চলো তাহলে বেটে নিচ্ছি। ওদিকে আমি সাজনা পাতাটা বেটে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি ভেজে নেব 4টা শুকনো লঙ্কা, ভালো করে লাল লাল করে একটু ভেজে তুলে দেব। আর এখানে আমি ভেজে নিচ্ছি কয়েকটা রসুন, আর ভেজে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমার লাল লাল হয়ে এসেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। এখানে শুকনো লঙ্কা, রসুন আর একটা গোটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু চটকে মেখে নেব। দেখতে পাচ্ছ, ভালো করে একটু চটকে নিতে হবে, নাহলে গোটা গোটা থেকে যাবে রসুনগুলো। লবণটা আমি আগেই দিয়ে রেখেছিলাম বাটাতে, সেদ্ধ করার সময়, পাতাটা সেদ্ধ করার সময় লবণটা দিয়ে রেখেছিলাম, তোমরা দেখেছো। এখন আমি এখানে পাতাটা দিয়ে দেব। করে মেখে নেব। এটাকে খুব ভালো করে মাখতে হবে যেন সব কিছু ভালোভাবে মিশে যায়। এই দেখো, আমাদের সাজনা পাতার ভর্তা কিন্তু রেডি। আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগবে।
আর সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো খাবার এটা, যেমন শরীরের পক্ষে ভালো তেমন পেটের জন্য খুব ভালো। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। চলো আজকে টাটা।